আজ একটা কাজ করি, চল, এখানে বসবো না, চল পার্কে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ চলো, অনেকদিন পার্কে যাইনি। পেলা, পার্কে ঢোকার আগে ঝালমুড়ি কিনে নিবি। আমার কাছে টাকা নেই। ক্যাবলার কাছ থেকে ধার নে, পরে শোধ করে দিবি। কেন? আজকে ক্যাবলাই খাওয়াক না। ঠিক আছে ঠিক আছে, আজ আমি খাওয়াচ্ছি। অনেকদিন পর পার্কে বসবো, সেই খুশিতে আজ আমিই খাইয়ে দিচ্ছি। চল তবে। না না, ঝালটা আরো বেশি দিতে হবে। একদম না। ক্যাবলা, পেলার কথা শুনেছিস? পালা জ্বরে ভোগে, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খায়, ঝাল বেশি দিতে বলছে। এই পেলা, ম্যালেরিয়ায় ভুগিস, খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবি তো। আচ্ছা ঠিক আছে বাবা বাবা, ওহ ঝাল কমই খাবো, যা। রাগ করিস না পেলা, তোর ভালোর জন্যই বলি। নে ঠোঙাটা নে, বসে খাবো। অনেকদিন পর আমরা পার্কে এলাম, দারুণ লাগছে না? হ্যাঁ সত্যি বলছো টেনিদা, বিকেলবেলা পার্কে হাঁটতে বা বসে গল্প করতে খুব ভালো লাগে। হ্যাঁ, ভোরবেলাও দারুণ লাগে রে। তাছাড়া বিশুদ্ধ অক্সিজেন পাবি, গাড়ির ধোঁয়া নেই। বুঝলি পেলা, প্রতিদিন ভোরবেলা যদি এই পার্কে এসে হাঁটতি, তাহলে তোর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতে হতো না, তবে এই ঝালমুড়ি চলতো না। এখন এই বিকেলে ঝালমুড়ি খাচ্ছিস, কি মাঝে মাঝে খেলি সে ঠিক আছে। আমি দু একদিন ভোরে ওঠার চেষ্টা করেছি, সত্যি। আমি ভেবেছি একটু হেঁটে আসবো, কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছেই করে না। খালি মনে হয় আর একটু ঘুমিয়ে নেই। পেলা, টেনিদার কথাটা সিরিয়াসলি নেই। মনে হচ্ছে ভোরবেলা উঠতে পারবো না, তবে আবার চেষ্টা করে দেখব। পার্কে আড্ডাটা শুরু হওয়ার আগে আমাদের গানটা হলে ভালো হতো, কিন্তু হাবুল নেই, কাজে ওই গানটা আজ থাক। ক্যাবলা, তুই বরং অন্য একটা গান গা। আমি তাহলে আমার ওই মার প্রিয় গানটাই গাইছি। ধর। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাদের মধ্যে তোর গলাতেই সুর আসে, তবে কি জানিস, শুধু গানটা গাইলেই হবে না, সত্যি সত্যি দেশকে ভালোবাসতে হবে। ঠিক ঠিক বলেছো টেনিদা। তাই না? এই ঠোঙাটা পকেটে রেখে দে তুই। কি? কেন? খালি ঠোঙা রেখে কি হবে? দেশকে যে ভালোবাসিস সেটা তো কাজে বোঝাতে হবে। আমাদের এই দেশের রাস্তা, পার্ক সবকিছুই তো আমাদের পরিষ্কার রাখতে হবে, সুন্দর রাখতে হবে। সেটা রাখার জন্য পার্কের গেটের বাইরে যে ডাস্টবিন আছে, পরে ঠোঙাটা সেখানে ফেলে দিবি। পার্ক নোংরা করা যে ঠিক নয়, এটা আজ তুমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিলে টেনিদা। হাবুলটা না থাকলে ভালো লাগে না। হ্যাঁ, কবে যে ওর জ্বর কমবে। ডাক্তার বলে দিয়েছে আর দু একদিনের মধ্যেই জ্বর কমে যাবে। জ্বর কমলেই ও আড্ডায় আসতে চাইবে। ওকে বলবো
জ্বর কমার পরেও দুদিন যেন না বেরোয়। ঠিক বলেছ, শরীরটা দুদিনের বিশ্রামে পুরো সুস্থ হয়ে উঠবে। বন্ধুর প্রতি তোমাদের ভালোবাসা দেখে খুব ভালো লাগলো। তবে একটা ব্যাপারে আমি প্রতিবাদ করছি। কোন ব্যাপারে? ওই যে তোমরা গানের মধ্য দিয়ে জানালে যে এই দেশ পৃথিবীর সেরা, সেই ব্যাপারে। আপনি সেটা মানেন না? না, এর চাইতে ভালো দেশ পৃথিবীতে অনেক আছে। আচ্ছা লোক তো আপনি আপনি নিজের দেশের নিন্দে করছেন। আমি ভারতবর্ষের লোকই নই, আমি হনলুলুর লোক। কি হন লুলু? হনলুলু। বললেই হলো, দিব্যি বাঙালি চেহারা আপনার, চমৎকার বাংলায় কথা বলছেন, আপনি হনলুলুর লোক। তাহলে টেনিদা, তুমি কোথাকার? আমি আমি ম্যাডাগাস্কারের লোক, আর এই প্যালাটা হচ্ছে আফ্রিকার গরিলা। মোটেই না, আমি মোটেই আফ্রিকার গরিলা নই, বরং তোমাকে না অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বলা যেতে পারে। আই খবরদার প্যালা, বাজে কথা বলবি না। পারে, তুমি নিজে যে আমাকে গরিলা বললে। আরে সেটা তো আমি একটা কথার কথা বললাম, তাই বলে তুই আমাকে ক্যাঙ্গারু বলবি? শোনো শোনো শোনো, নিজেদের মধ্যে ঝগড়া করো না। তোমরা তোমরা অ্যানথ্রোপোলজি পড়েছো? না, পড়িনি। পিথেকান্থ্রোপাস ইরেক্টাসের কথা কিছু জানো? হ্যাঁ, না না না, আমরা এসব কিছুই জানি না। সেই জন্যই বুঝতে পারছো না। এসব পড়লে বুঝতে পারতে বাঙালি আর হনলুলুর লোকের চেহারা কেন একই রকম। করে হাসছেন। আপনি বাংলা শিখলেন কি করে? আমি হচ্ছি ওয়ার্ল্ড ট্যুরিস্ট। ওই দেখো আবার হাসে। হ্যাঁ, অর্থাৎ ভূপর্যটক। আমাদের সব ভাষা শিখতে হয়। আপনি সব ভাষা জানেন? আলবাত। আচ্ছা বেশ, জাপানি বলুন তো। কাইদুচি নাগাসাকি হিরোহিতো উচিমিরো কিচিকিনা। বুঝতে পারছো? হ্যাঁ, পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, একটু জার্মান বলুন তো। ভোলতেন জেন কুলচুর ক্যাম্প ব্লিটক্রিক গট ইন হিম্মেল। বাহ, খুব ইন্টারেস্টিং তো। ফরাসিও নিশ্চয়ই জানেন। আফাতেরিবল বঞ্জুর মসিও সিল vous plaît qu'est-ce que c'est? দারুণ। আর শুনতে চাও? না না না, আর নয়, এতেই দম আটকে আসছে। তবে এটা ঠিক, আপনার মতো একজন গুণী মানুষের সঙ্গে আলাপ করতে পেরে খুব ভালো লাগছে। আমার নাম ভজহরি মুখার্জি। আমি কুশল মিত্র। আমি কমলেশ ব্যানার্জি। আর আপনার নামটা জানতে পারি? নিশ্চয় নিশ্চয়, জানবে না কেন? আমার নাম ম্যাকাদিনি বেনিহিতো অ্যাসপারাগাস ডি প্রফান্ডিস। কি সর্বনাশ! আমাদের হনলুলুর নাম একটু লম্বাই হয়। কিন্তু অত বড় নামে তো আপনাকে ডাকা যাবে না, একটু শর্টকাট করতে পারলে ভালো হতো। বেশ তো, তাহলে ম্যাকাদিনি বলো। হ্যাঁ, খারাপ নয়। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, একটু ভেবে দেখি। তোমাদের বাঙালি নামের সঙ্গে মিল আছে এমন একটা কিছু করা যায় কি না? দাঁড়াও, ম্যাকু বাবু বলতে পারো। ম্যাকু বাবু? ম্যাকু বাবু ঠিক বাঙালি বাঙালি হচ্ছে না। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বল না। আচ্ছা, মাকুবাবু বললে কেমন হয়? হ্যাঁ, তাও হয় তাও হয়। তবে মাকুদাই বরং বলো আমাকে, বেশ একটা ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে। হ্যাঁ, এটা বেশ ভালো হবে। এই সময় সারা পৃথিবীতেই ভাই ভাই সম্পর্কটাই খুব দরকার। ঠিক বলেছ। আপনি কিন্তু দাদা হয়ে ভাইদের প্রাণে বড্ড ব্যথা দিয়েছেন মাকুদা। দিয়েছি নাকি? গট ইন হিম্মেল কখন দিলাম? এই তো একটু আগেই আমরা গান গাইছিলাম, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, আর আপনি প্রতিবাদ করে বললেন আমাদের দেশের থেকে ভালো দেশ পৃথিবীতে অনেক আছে। আমি দুঃখিত, কিন্তু আমার উপায় ছিল না। আমি সত্যি কথাটাই বলেছি। আপনি কি প্রমাণ পেয়েছেন? মাত্র 3 দিন আগেই আমি জাপান থেকে এসেছি। সেখানে যে আদর যত্ন পেয়েছি ভাবতে পারবে না। কিরকম কিরকম? হিরিসুমা কিচিকিদো। তার মানে? তার মানে হচ্ছে, আহা সে স্বর্গ। কি আর বলবো তোমাদের। প্রথম যেদিন জাপানে পা দিলাম, কাউকে চিনি না। সবে 2 পা হেঁটেছি, একজন জাপানি প্রৌঢ় ভদ্রলোক আমাকে অভিবাদন জানিয়ে বললেন, ইসিকিমা কিচিকিচি।
মানে তুমি তো বিদেশি। ও কাকুরা আসাবুরো, মানে আমাদের সঙ্গে এসো। ওমা, তারপর? তারপর নিয়ে গেলেন একটা ফার্স্ট ক্লাস হোটেলে, কত কি যে খাওয়ালেন। জাপানে একবার যেতেই হবে, ভাবা যায় না। তুই চিন্তা কর ক্যাবলা, জাপানে গিয়ে নেমেছি, এক জাপানি ভদ্রলোক এসে আমাকে নিয়ে গেলেন রেস্টুরেন্টে। আহা, প্লেটের পর প্লেট, নানা রকম খাবার। আচ্ছা, জাপানি খাবারগুলো খেতে কেমন লাগে বলুন তো? দারুণ। তারপর তারপর কি হলো মাকুদা? পেট ভরে খাইয়ে হাতে 200 ইয়েন দিলেন। কি কি ইয়েন? আমাদের যেমন টাকা, জাপানে তেমনি ইয়েন। গুড, ইন্টেলিজেন্ট ছেলে। বললেন তোমার সামান্য কিছু হাত খরচ দিলাম। ক্যাবলা, জাপানে যাবার জন্য তৈরি থাকিস। আর আমি যাব না? যাবি যাবি, তুই যাবি, হাবুল যাবে। আই, কিন্তু খুব সাবধান, আমি যে খাবারটা খেতে বলবো সেটা খাবি, অন্য কিছু খাবি না। সে দেখা যাবে, আগে তো যাই। শুধু জাপান কেন, ফ্রান্সও কম যায় না। আরে, ফ্রান্সেও এই ধরনের ব্যবহার পেয়েছেন? ফ্রান্সেও প্রথম দিনই এক ফরাসি ভদ্রলোক এক মস্ত গাড়ি থামিয়ে আমার পাশে নামলেন। বললেন, মসিও ভেনেজা avec moi। তার মানে মোয়া মানে মানে আমার সঙ্গে আসুন। ঠিক তাই, ধরে ফেলেছ। গাড়িতে করে নিয়ে গেলেন তার মস্ত বাড়িতে। তারপর কি যত্ন, আর সে কি খাওয়ারে ভাই। আর পারি না দাদা, হাত খরচে দিলেন? না রে ভাই, হাত খরচ দেয়নি। বললেন, আতু দোলাং কাজাত্রা মিশা, মানে ফরাসি দেশ দেখবেন, আমার গাড়ি করে যত ইচ্ছে ঘুরুন। টেনিদা, ফ্রান্সেও কিন্তু একবার যাওয়া দরকার। কাল পরশুর মধ্যে বেরিয়ে পড়লেই হয়। ইয়ে, কাল পরশু? সে ভাবা যাবে। কিন্তু এদেশ হচ্ছে 1 নম্বরের গেফানজেন, মানে অতিশয় বাজে জায়গা। 1 কাপ চাও কেউ আমাকে অফার করেনি। আপনি হনলুলু থেকে এসেছেন, তাও আপনাকে কেউ কিছু অফার করছে না? না, কাল এক ভদ্রলোককে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ট্রামটা কোন দিকে যাবে। যেই বলেছি স্যার, তিনি এক লাফে 7 হাত সরে গিয়ে বললেন, হবে না বাবা, মাফ করো। কেন, আমি কি ভিখিরি? সেম 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 সেম। না, সত্যি এ ভাবা যায় না ক্যাবলা। আমি দেশে গিয়ে একটা ভ্রমণ কাহিনী লিখব। তাতে লেখা থাকবে, ভারতবাসী অতি বাজে, বাঙালি অতি অভদ্র, মানে লাশা বুতে, মানে ইতি পুরো তাকাহাচি, মানে থামুন থামুন থামুন। ভারতবাসীর পরিচয়, বাঙালির আসল পরিচয় আপনি এখনো পাননি। আমাদের একটা সুযোগ দিন দেশের সম্মান বাঁচাবার জন্যে। কিভাবে বাঁচাবে? আপনি সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে, বেশ দিলাম। আপনি বসুন এখানে, আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিই। হ্যাঁ ক্যাবলা, পেলা, তোরা ওইদিকে চল। দেশের সম্মান রক্ষা করতেই হবে। ক্যাবলা, কত টাকা সঙ্গে আছে? 80 টাকা আছে টেনিদা। মা টাকাটা দিয়ে বলেছে ফেরার সময় নারকেল তেল, সাবান, বিস্কুট, সোয়াবিন, মাখন এসব নিয়ে যেতে। কাকিমাকে যা বলার আমি বলবো, টাকাটা দিবি। পেলা, তোর কাছে কত আছে? 100 টাকা। কি করবি অত টাকা দিয়ে? মাসি দিয়েছে আমার জন্মদিনে, ফেরার সময় না আমি গল্পের বই কিনবো। দেশের সম্মান আগে না গল্পের বই পড়া আগে? হ্যাঁ, না মানে আমি বলছি, আমি কি, দেশের সম্মান আগে। গল্পের বই কেনার অনেক সুযোগ পাবি। দেশের সম্মান, বাঙালির সম্মান বাঁচাবার এমন সুযোগ ছাড়িস না। টাকাটা দিবি। কিন্তু টেনিদা, তুমি টাকা দিয়ে কি করবে? মাকুদাকে খাওয়াবো, হাত খরচ দেব। তোর 80, পেলার 100 আর আমার 40। মা দিয়েছিল মিষ্টি কিনে নিয়ে যাবার জন্য। আজ তোমার বাড়িতে কেউ আসবে তাই না? মামা মামি আসবে, মামা তো ভাই বোনেরাও আসবে। তাহলে কি তাহলে? বাড়ি ফিরে মাকে সব বলবো, আবার টাকা নিয়ে মিষ্টি কিনে আনবো। দেশের সম্মানের ব্যাপার। ও মা রাগ করবে না, এখন চল। আর কি খাবেন মাকুদা?
না না না, আর খাবো না রে ভাই, মানে আর খেতে পারবোই না। সে কি, আপনি তো কিছুই খেলেন না। এই যে ভাই, এই দুটো ফিশ ফ্রাই এখানে দিন। হ্যাঁ, মাত্র দুটো ফিশ ফ্রাই, একটা ডবল ডিমের অমলেট, 2 প্লেট মাংস, সেই সঙ্গে 4টে পরোটা আর 2 প্লেট পুডিং। এই তো মাত্র খেয়েছেন। মাকুদের কাছে এগুলো কিচ্ছু না, আরও খেতে পারবে। চলো চলো, এখান থেকে বেরিয়ে পাশে মিষ্টির দোকানে যাই, চলো। হ্যাঁ, ঠিক বলেছিস। আ, আ, আ। বাংলার রসগোল্লা না হলে জমবেই না। চলুন মাকুদা, আপনাকে কলকাতার বিখ্যাত রসগোল্লা খাইয়ে দেবো। বলছো যখন চলো। ভাই, আরো 6টা রসগোল্লা দাও এখানে। আর দিও না ভাই, আর পারবো না। খান খান, মোটে তো 10টা হয়েছে। হ্যাঁ, গোটা 10 আপনি আরো পারবেন। হ্যাঁ হ্যাঁ, দাও ভাই, দাও দাও, এখানে দাও। বলছো যখন দাও, খাই। তোমাদের ছোট ভাইদের মনে দুঃখ তো দিতে পারবো না। খান খান খান। আরো 4টে খান। তাহলে ভাই রসগোল্লা আর খাবো না, তুমি বরং 200 গ্রাম দই দিতে বলো। এদের মিষ্টি খুবই সুস্বাদু। হ্যাঁ, 200 গ্রাম খাবেন নাকি 1 কিলোর একটা ভাঁড় দিতে বলবো? না রে ভাই, না না, আর নয় রে ভাই, ওই 200 গ্রামই যথেষ্ট, আর আমি পারবো না। ঠিক আছে ঠিক আছে ভাই, 200 দই দাও। তাহলে মাকুদা, আপনার বইতে ভারতবর্ষ সম্বন্ধে বাজে কথাগুলো নিশ্চয়ই থাকছে না? না 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 না, কখনোই না। এই টাকাটা রাখুন, সামান্য হাত খরচ দিলাম। বেশ বেশ, তাহলে চলি ভাই। বইটা কলকাতায় পাওয়া গেলে কিনবো। ছাপা হলে পাওয়া তো যাবেই। আপনি একজন ভূপর্যটক, আপনার বই ছাপা হবেই। জীবনে আমি কলকাতার বাইরে যাইনি। জন্ম থেকেই দমদমে আছি। বড্ড খিদে পেয়েছিল। তোমাদের গান শুনতে শুনতে মনে হয়েছিল তোমাদের বোকা বানাতে পারলে আমার খিদেটা মিটবে। তা সত্যিই খিদে মিটেছে। থ্যাংক ইউ, টাটা। এই এই, হ্যাঁ, এটা কি হলো টেনিদা? তোমাকেও বোকা বানিয়ে দিল। বোকা? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু একটা কথা ভেবে দেখিস, বোকা হই যাই হই, দেশের অপমান তো সহ্য করিনি। কিন্তু ওই লোকটা তো সত্যি সত্যি অপমান করছিল না, আমাদের ঠকাবার জন্যই ওই কথাগুলো বলছিল। তোর এই কথাটাই মানতে পারলাম না। আমার মতে কোনো উদ্দেশ্য নিয়েই এই ধরনের কথা বলা উচিত নয়। ঠিক, তুমি ঠিক বলেছো টেনিদা। ঠিক বলেছি? ঠিক। টেনিদা, যাওয়ার সময় চলো হাবুলকে একবার দেখে যাই। সেই ভালো, চল তবে। টেনিদা, ঘটনাটা যা শুনলাম তাতে আমার মনে হয় এই মাকুদারে আমাকে কিন্তু খুঁজা বাইর করন উচিত। তোমারে ঠকাইছে, এইটা আমরা মাইনা নিতে পারুম না। কিন্তু আমরা কোথায় গিয়ে খুঁজবো? কেন, দমদমে থাকে এইটা তো কইয়াই দিছে, দমদমে গিয়াই খুঁজুম। হ্যাঁ, দমদমে গিয়াই খুঁজুম। দমদম কত বড় জায়গা জানিস? খুঁজে বার করা অত সহজ হবে না। আমার কিন্তু মনে হয় মাকুদার মতো মানুষকে খুঁজে বার করা নিশ্চয়ই সম্ভব। তা কিভাবে সম্ভব? মানুষটা যে ধরনের পোশাক পরে, যে ধরনের কথা বলে, তাতে দমদমে গিয়ে খোঁজ করলে অনেকেই তার কথা বলে দিতে পারবে। ঠিক আছে, তাহলে হাবুল সুস্থ হয়ে উঠুক, তারপর আমাদের দমদম অভিযান শুরু করি। ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। পটল ডাঙার ছেলেদের ঠকিয়ে পালানো যায় না, এটা আমরা বুঝিয়ে দেব। 3 cheers for টেনিদা। না, 3 cheers for হাবুল। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।